পুচকি আছে পাশে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি তো খুব ভালো আছি। তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে রবিবার 1 সেপ্টেম্বর, আমার জন্মদিন। এখন বাজে 9টা। সবাইকে জানাই গুড মর্নিং। এখন আমি রেডি হয়ে গেছি আমার দিদিকে আনতে যাব বলে। আমার জন্মদিন উপলক্ষেও আসবে আমাদের বাড়িতে। আর দিনের বেলা কিছুই হচ্ছে না, আর সন্ধ্যেবেলা একটু ছোট্ট করে সেলিব্রেট করা হবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সারাদিন কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। সকালের দিকে আনার পর তারপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আর ভিডিও করা হয়নি। আর এরই মধ্যে আমার একটা ফেসবুক ফ্রেন্ডস আমার বাড়িতে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে গেল। এতটাই খুশি হয়েছিলাম, মানে প্রথমে তো বুঝতেই পারিনি যে কি হচ্ছে আমার সাথে। আমি তখন ভিডিওও করিনি। তারপরে যখন তারা বাড়ি চলে যাবে সেই সময় একটু ভিডিও করেছিলাম অল্প করে, আর ছবি কটা তুলেছিলাম, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কিন্তু সত্যিই খুব খুশি হয়েছি। আর সন্তোষ পটনায়ক দাদাভাই, তোমাকে অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি। এই সেই দুই দাদাভাই যারা তমলুক থেকে আমার বাড়িতে এসেছিলো আমার জন্মদিনটিকে আরও স্পেশাল করে তোলার জন্য। ওনারা সাথে করে একটি গিফট এবং একটি কেকও এনেছিল। এখন এই গিফটটি আমি খুলছি। গিফটটা খোলার পরে ওনাদের আনা কেকটাও আমি কেটে নিলাম, কারণ ওনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যের জন্য থেকে যেতে, কিন্তু ওনারা তো শুনছিলেন না, যার জন্য কেটে নিলাম কেকটা। আর প্রথমেই ওনাদেরকে খাইয়ে দিলাম কেক, তারপরে খাইয়ে দিলাম কাকুকে। এরপর একে একে বৌদি, দিদি, মা আর বাকি সকলকেই কেকটা খাইয়ে দিলাম। এইবার বলি, এই গিফটটা কিন্তু দাদাভাই নিজের হাতেই বানিয়েছে, কারণ উনি কাঠের কাজ করেন। তোমরা জানিও যে এই গিফটটা তোমাদের কেমন লেগেছে। আমার কিন্তু দারুণ লেগেছে, আর এই ছবিটাও আমার খুবই প্রিয়। আচ্ছা চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমার হবু শ্বশুরবাড়ি থেকে, অর্থাৎ সুরজিৎ আমাকে কি দিয়েছে। গতকাল আমি আর ও মহিষাদলে গিয়ে আমি নিজেই পছন্দ করে এই শাড়িটা কিনেছি, যেহেতু আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি। আর সামনে পুজোও রয়েছে, তাই জন্য যত বেশি শাড়ি থাকবে ততই ভালো। আর তাই জন্য এই শাড়িটা পছন্দ করেছি। তোমাদের কেমন লাগছে জানিও। আর ম্যাচিং করে এই ব্লাউজটাও নিয়েছি, কারণ এই মুহূর্তে তো আর ব্লাউজ কাটানো সম্ভব নয়। তাই এই দেখো রাতের প্রস্তুতি দুপুর থেকেই শুরু হয়ে গেছে। এদিকে আমার কাকু চলে এসেছে সবজি কাটার জন্য, আর এখন বৌদি, কাকিমা, কাকু একসাথেই সবজিটা কুটছে। আর এইদিকে আমার মা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার বড় কাকিমা, আর এদিকে আমার বাবা বসে আছে। আর এদিকে চিকেনটাকেও দই মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এরই মধ্যে আমার দেওর ও তার দুই বন্ধু ডেকোরেশন করবার জন্য এসেছে। আর এদিকে সব রান্নার জোগাড়যন্ত্র চলছে, মশলা বাটা হয়ে গেল, আর একটা বড় উনানও করা হয়েছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সবার প্রথমেই সব ভাজাভুজিগুলো করা হয়ে গেছে। আর আজকে রান্নার দায়িত্বে রয়েছে আমার বড় কাকু, কাকিমা। এদিকে ভাইদের ডেকোরেশনের কাজটিও প্রায় শেষের দিকেই। তো এই হচ্ছে আজকে ডেকোরেশনের সম্পূর্ণ লুক। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আমার কিন্তু দারুণ লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এটা আমার জন্মদিনের লুক। কেমন লাগছে আমাকে জানাবে। আর এই শাড়িটাই আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে গিফট করেছে। বলো। এরপর আমি বাড়ির সব ছোটোদের সাথে একটু ছবি টবি তুলে নিলাম। আর ওরা তো আমাকে একলা ছবি তুলতেই দিচ্ছিল না, খালি সামনে এসে ঘোরাঘুরি করছিল, তাই জন্য একটু রেগেও যাচ্ছিলাম আমি। ওই মা লাজে মরে যায় শুনতেই পেলে আমার দাদার মেয়ের গান। এরপরে দুজন মিলে দেখো না কি করছে। কেক কাটা পর্যন্ত কিছু রাখবে বলে তো মনে হয় না। এরই মধ্যে সুরজিৎ ও তার বাড়ির সবাইও তো চলে এলো। তো চলো সবাইকে একটু দেখিয়ে দিই। আমার দেওর ও তার এক বন্ধু কাজের জন্য তারা চলে গেছে, শুধুমাত্র একজন বন্ধুকে আমরা বাড়ি যেতে দিইনি। আর এই যে দেখো চেয়ারে বসে রয়েছে আমার জেঠুর ছেলে ও আমার একটা পিসি। আর এদিকে বসে রয়েছে আমার হবু শ্বশুরমশাই, শাশুড়ি মা আর কাকিমা, কাকু, এই সেই ভাই, আর পেছনে রয়েছে কাকুর ছেলে, আমার ছোট্ট দেওর। এরপর আমার ক্যামেরাম্যানকে পেয়ে গিয়ে ঝটপট কতগুলো ভালো ভালো ছবি তুলে নিয়েছি ফেসবুকে পোস্ট করব বলে। এরপর কাকিমা কুর্তি আর লেগিংস আমাকে গিফট করলো।
এরপর আর দেরি না করে মা চলে এলো আশীর্বাদ করতে। প্রথমেই মালা পরিয়ে দিল আর যা যা রিচুয়ালস হয় সেগুলো আগে করে নিল। আর এদিকে সামনে পুচকি পুচু এত দুষ্টুমি করছিল যে ওদেরকে সামলাতে সামলাতেই সবাই প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিল। হাই হাই ছবি না সব ভিডিও। সবাই আশীর্বাদ করে নেবার পর কেক কাটার আগে আমি কয়েকটা ভিডিও করে নিলাম, কারণ ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, তাই তো। জানি তোমরা হয়তো অলরেডি এই ভিডিওগুলো দেখে নিয়েছো, তবুও যদি না দেখে থাকো তোমরা কিন্তু আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। অনেক তো হলো ভিডিও করা, এবার চলো কেকটা কেটে নেওয়া যাক, নইলে এরা এমনি কেকটা খেয়ে ফেলবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। তুই খাতো এটা কি লাস্টে উড়াবো শেষে উড়াবো স্নো স্প্রে করাতে সবথেকে বেশি রিয়েকশানটা ভালো দিয়েছে আমার দিদির ছেলে। যখনই আমার ওপর স্প্রে করা হলো ও তো বিশাল রেগে গেছিলো। তারপরে কি করলো, ও সবাইকে একে একে করে স্প্রে মাখাতে শুরু করেছে। ছোট হলে কি হবে, মজা করাতে ভীষণ এক্সপার্ট। অনেক হাসি মজা হলো। এরপর সবাইকে কেক খাইয়ে দেওয়া হয়েছে, সে ভিডিওটা করা হয়নি। তারপরে ছোটদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর আমার দাদারাও খেয়ে নিচ্ছে একসাথেই। কেক কাটা কমপ্লিট, ফটো তোলাও কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এরপর সুরজিৎ বাদে ওর বাড়ির সকলকে এবং আমার বৌদির বাবাকেও একসাথে খেতে দিয়ে দেওয়া হলো। এদিকে আমারও ভীষণ কানে ব্যথা করছিল, তাই জন্য কানেরটা আর গলারটা খুলে দিলাম। এরপর আমি, সুরজিৎ, দিদি, বৌদি, কাকুর মেয়ে সবাই একসাথেই খেতে বসে গেলাম। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, পটলের তরকারি, মাছ, মাংস, পায়েস, মিষ্টি আর পাঁপড়। এরপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ হতে সবাই বাড়ি চলে গেছে। চলো তোমাদের সাথে আজকের কিছু তোলা ছবি শেয়ার করা যাক। এই যে আমার বাবা মা, দিদি বৌদিদের সাথে তোলা সেলফি, আমার হবু শ্বশুরমশাই ও শাশুড়ি মা, এই হচ্ছে মিস্টার সুরজিৎ, এনারা কাকু কাকিমার ছোট ভাই, এটি আমার ছোট্ট বনু, দাদা ভাই আর একটি দাদার ছেলে, আমার কাকিমা বৌদি, বৌদির ছেলে, এটা বড় কাকু কাকিমা, পাড়ার এক পিসি, আর এখানে রয়েছে সেই ভাইটি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে অবশ্যই পাশে থেকো। তোমরা অনেকেই আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলে, তোমাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সকলের ভালোবাসায় এবছরের জন্মদিনটা আমার একটু বেশি স্পেশালভাবে কেটেছে। জানি এই ভিডিওটি পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তবে নেক্সট টাইম থেকে আর হবে না। তোমরা সবাই আমাকে সাপোর্ট করে যাও, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।